বিসমিল্লাহ। প্রথমে তোমার প্রিয় মাথা। এটা আমার মাথা। এই সেই মাছ 13 বছর আগে পেয়েছিলাম, আজ 13 বছর পরে আবার পেলাম। প্রত্যেকবার যখন আমি সি ফুড মার্কেটে যাই এই কি জন্য এই ভেটকি মাছ খোঁজ করি, কিন্তু কখনোই পাই না। এই 13 বছর পরে আজকে পেলাম একেবারে টাটকা তাজা, একেবারে সামুদ্রিক ওয়াইল্ড এই ভেটকি মাছ। এটাকে কেউ কেউ বলেন ভেটকি, কেউ বলে সামুদ্রিক কোরাল। এটা একে অরিজিনাল ওয়াইল্ড, খেতে কিন্তু সেই রকম স্বাদ। আমি 13 বছর ধরে খুঁজতেছি, আজকে পেলাম আবার। এখন এটাকে জবাই করব। তো অলরেডি আমরা মার্কেট থেকে ওই লোক যারা ফিশ মঙ্গার আছে ওদেরকে দিয়ে আইসগুলো তুলে এনেছে। ওটা একটু কষ্টকর তোলাটা, কিন্তু বাকিটুকু আমরা নিজেই প্রসেস করব। ফিশ মঙ্গাররা ওরা কিন্তু পুরাই কেটে কেটে টুকরা করে ওদের মতো করে তৈরি করে দেয়, কিন্তু আমাদের পছন্দ হয় না ওদের কাটটা। তো এই কারণেই এই জিনিস, এই মাছ এত সুন্দর টেস্টি মাছ আমরা ওদের হাতে কাটতে দিই না, আমরা আমাদের মতো করে বাসায় এনে বাঙালি স্টাইলে কাটি। আর এই জিনিস কোনো কিছুই ফেলার না, এই কানসা টানসা থেকে সব। তো এই উপরের এই আঁশগুলো ওরা তোলে নাই, ওগুলো একটু তুলে নিলাম। মাছটা কত সতেজ আমি দেখাই। এই যে কলসা দেখলেই বোঝা যাবে, এই যে লাল টকটকে রং। আর এই যে এগুলো শিরা, উপশিরাগুলো এখনো লাল আছে, এই যেগুলো দেখা যাচ্ছে এই যে এই পাশে। তো টাটকা মাছ এবং চাষের মাছ না হলে যা মজা, এটা চিন্তাও করা যায়। এটা কি এই যে দেখি, দেখছো নি কারবার? মাছের ভিতর মাছ, মাছের ভিতরে মাছ। পেটের মধ্যে দেখবে তাহলে অনেকগুলো পাওয়া যাবে এগুলা, কারণ এই মাছ এগুলো তো রাক্ষসে মাছ, সমুদ্রের মাছ খায়। এই যে সামুদ্রিক চান্দা, এটা ওই যে ছোটবেলা পড়তাম না যে বড় মাছ ছোট মাছকে খায়। তো যাই হোক, এখন তো এই যে এই কলসা যেগুলো লাল থাকে, এগুলো দেখলেই বোঝা যায় মাছ কিন্তু সতেজ তরতাজা। তো গত বছর আমরা একটা কিনেছিলাম বার্মিজ জাতের বাংলাদেশি দোকান থেকে, কিন্তু সেটা একেবারেই জঘন্য টেস্ট, তেল চিটচিটে গন্ধ, খাওয়া যায় না। কিন্তু এই জিনিস যেই মজা, এটা কল্পনার বাইরে। আমরা যখন খুলনা থাকতাম তখন ওই রকম খুলনার রেস্টুরেন্টের মালিকের ছিল ঘের। তো ওনারা হচ্ছে নিজেদের ঘেরের মাছ নিয়ে এসে এই ভেটকি মাছের ফিশ ফিঙ্গার করে বিক্রি করতো, যার ফলে দাম কম নিত, আর আমরা যা ইচ্ছা মতো খেতাম ফিশ ফিঙ্গার। সেই মজা, সেই ট্যাস। এই যে বায়ু কুঠুরি, এটা কিন্তু আমি খাই, ভালো লাগে, মানে টাটকা মাছের বিশেষ করে। এটা ফার্মের মাছ হলে এর ভিতরে কাদা দিয়ে ভর্তি থাকতো, কিচ্ছু নাই, পরিষ্কার ভিতরে, পেটের মধ্যে দেখাই একবারে পরিষ্কার। জালের কাঠি কত কিছু দিয়ে ওজন বাড়ায় রাখে, যে তার কিছু নাই। বালি, ফ্রেশ মাছ, যে টাটকা রক্ত। এখন একটা কাজ করি, এটার এই দিক দিয়ে কাটি, কেটে পেটি আলাদা করি, গাদা পেটি আলাদা করি, তাহলে তোমার একটু ইজি হবে। হ্যাঁ, বাপরে বাপ কাটা। এই যে এটা এখন এইভাবে। বাংলাদেশে এই মাছটাকে আমরা বলি কোরাল, কোথাও কোথাও বলে ভেটকি। ইউকেতে এটি বারামুন্ডি ফিশ হিসেবে পরিচিত। এটা মূলত আসলে এশিয়ান সি বাস। ইউকের মাছের বাজারে আরেকটা খুবই জনপ্রিয় মাছ পাওয়া যায়, যেটাকে বলে সি ব্রিম। সি ব্রিমটা আমাদের উপকূলীয় এলাকায় দাতিনা মাছ হিসেবে পরিচিত। প্রাকৃতিক সি ব্রিম কিন্তু খুবই টেস্ট এবং মিষ্টি স্বাদের একটা মাছ। দেশে যারা কখনো সি ব্রিম বা দাতিনা মাছ ট্রাই করেন নাই, এরপরে সুযোগ হলে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আর এটা কিন্তু হা করে অনেক বড়, এটাও রাক্ষসে প্রজাতির মাছ। এই যে অন্য মাছকে হা, এই যে আর একটা মাছ, এটা অবশ্য প্রায় হজম হয়ে গেছে। আমি ভাবছিলাম পেটের মধ্যে অনেক পাওয়া যাবে, সেগুলো ফেলতে হবে, ফেললেই তো ওজন কমে যেত। যাকে একদিক দিয়ে বেঁচে গেলাম। ওই যেখানে আর একটা আছে, এই যে
এই যে আর একটা বাঁশপাতারি মাছের মতো। কতগুলো। এই যে এইটার মধ্যেও হয়তো আছে, যে পাকস্থলীর মধ্যে, ওগুলো আর বের করার দরকার নাই, ফেলে দিই। যাক তুমি পারলা। না পারলে কেমনে হবে, কাটতে হবে না, আমাদের গার্ডেনের জিনিস এখানেও ব্যবহার হচ্ছে। গাছ কাটার। সামুদ্রিক মাছ বা ওয়াইল্ড মাছের এই ভিতরটা কিন্তু এই যে পরিষ্কার থাকে, অন্য দেখা যায় যেগুলো পুকুরের মাছ, চাষের মাছ, এগুলোতে এরকম একটা কালো একটা লেয়ার থাকে, ঘষে ঘষে ওটা তুলতে হয়, না হলে ওটা গন্ধ লাগে মাছের। এই যে দেখেন এগুলো সব পরিষ্কার, এই যে ধবধবে পরিষ্কার। তারপর আর কই পেটির চাকা, এই যে এগুলা সব পরিষ্কার। তো এই যে এটার সে ফ্লেভারই হবে সেই রকম লেভেলের। 2011 সালে একবার আমরা লন্ডনের সি ফুড মার্কেটে এই ওয়াইল্ড কোরাল মাছটা পেয়েছিলাম। এরপর যতবার আমি মাছের বাজারে যাই সবসময় খোঁজ করি যে টাটকা কোরাল মাছ আছে কিনা, কিন্তু কখনোই পাই নাই। ওষুধ সংরক্ষণ করি, 13 বছর পরে পাইছি এই জীবন রক্ষাকারী ওষুধ। কোন সমুদ্র থেকে এদিকে আসছে না? সেটাই। এটা একটা এগুলো ভাগ ভাগ করে, এটা কি ঝোল, এটা চচ্চড়ি। তাজা মাছের মান ঠিক রাখতে আমরা সবসময় চেষ্টা করি ভ্যাকুয়াম সিল্ড প্যাকেটে প্যাক করে ডিপ ফ্রিজে রেখে দিতে, এতে মাছের গুণাগুণ প্রায় টাটকা মাছের মতোই থাকে। সেই সাথে শুরু হয়ে গেল টাটকা টাটকা নগদানগদি মাছের কষানি রান্না করা। এরকম একটু হালকা ভাজা করে নিলাম পেঁয়াজটা। এবার মশলা দিয়ে দিই। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে শুধু লবণ আর হলুদটা দিয়েছি, আর বাকি সব বাটার মধ্যেই ছিল, রসুন, তারপর জিরা, আদা সবই। এই যে ভাজা ভাজা করে নিয়েছি, এই কাঁচা কাঁচা মশলার যে গন্ধটা ওটা চলে যাওয়ার জন্য এখন এর মধ্যে একটু ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিই। বিসমিল্লাহ। এখন একটু ট্র্যাডিশনাল ঘ্রাণ নিয়ে আসতে, স্বাদ নিয়ে আসতে রাঁধুনির গুঁড়া দিয়ে দিই। বিসমিল্লাহ। প্রথমে তোমার প্রিয় মাথা। তোমার প্রিয় মাথা। ও তুলতুলা নরম। তো আসো, চলে আসো। আইরা কি সুন্দর সফট। আজকে কি 2 মুঠ ভাত বেশি খাবার? এটাই সমস্যা। ভালো জিনিস রান্না করে এটা একটু সমস্যা, তাই না? ভাত বেশি খাওয়া হয়ে যায়। তার মধ্যে যদি নুন ঝাল চড়া চড়া, চিতল মাছের মাথা নাকি টাটকা মাছের এই হাতে নিলে আঠা আঠা ভাবটা যে আসে, ওইটা একেবারে। কেমন রান্না করতে পারি? কেমন